নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ আমি আপনাদের করে দেখাবো ধোসা, কিন্তু এই ধোসাটা আমি ডালিয়া দিয়ে আর বিউলির ডাল দিয়ে করব। এটা একেবারে ধোসার মতনই খেতে হয়। তো চলুন দেখে নিই কী করে এটা করি। এই দেখতে পাচ্ছেন আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি বিউলির ডাল আর ডালিয়াটা। এবারে আমি দুটো পরিমাণ মতন আগে থেকে ভিজিয়ে নিতে হবে। এইবারে আমি এটা বেটে নেব। মিক্সিতে আমি ডালিয়াটা নিয়ে নিয়েছি, এবারে এটা আমি বেটে নেব। দুটোই আমি প্রথমে বেটে নেব। দেখুন আমি ডালিয়াটা বেটে নিয়েছি। এটার থিকনেসটা এরকম হবে, এটা খুব মোটাও হবে না, এরকম একটু পাতলা মতন হবে। এইবারে আমি বিউলির ডালটা বেটে নেব। দেখুন আমি বিউলির ডালটা বেটে নিয়েছি, এইটা এইরকম থিকনেসের হয়েছে। এইবারে এই বিউলির ডালটা আর ডালিয়া যেটা আমি বেটেছিলাম সেটা আমি একসাথে মিশিয়ে নেব। বিউলির ডাল বাটা আর ডালিয়া বাটাটা এরমভাবে মিশিয়ে নিতে হবে। এইটা থিকনেসটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এতে একটু জল মেশাতে হবে। আমি একটু একটু করে এতে জল মিশিয়ে দেখব যে এটার থিকনেসটা যতটা আমরা চাইছি, যতটা পাতলা করতে আমরা চাইছি ততটা হচ্ছে কিনা। একেবারে অনেকটা জল মেশাবো না, একেবারে অনেকটা জল মেশালে সেটা অনেক পাতলা হয়ে যেতে পারে, তাই একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে দেখতে হবে। আমাকে আর একটু জল দিতে হলো। দেখুন এটা এই রকম পাতলা করতে হবে, তবেই ধোসাটা ভালো হবে। সঠিক ঘনত্বে আসার পর ব্যাটারটাতে পরিমাণ মতন নুন দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনের কোনো ডেলা থাকলে হবে না, তাই ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না নুনটা ভালো করে গলে ততক্ষণ আমি মেশাতে থাকবো। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে মশলা রেডি করব। মশলাটা রেডি করার জন্য আমি একটু গাজর প্রথমে পেস্ট করে নেব। গাজরগুলো নিয়ে পেস্ট করে নেব, আর আমি বিনসটাও আলাদা করে ইউজ করব। আমি গাজরগুলো নিয়ে পেস্ট করে ফিরে আসছি। আমি গাজরের পেস্টটা করে ফেরত এসেছি। গাজরের পেস্টটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এইবারে আমি এই বিনসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এগুলো আমি পেস্ট করব। বিনসের পেস্টটা করে নিয়ে ফেরত আসছি। বিনসের পেস্টটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আমি দুটো আলাদা আলাদা বাটিতে সামান্য পরিমাণে নুন নেব, অর্থাৎ পরিমাণ মতো নুন নেব, এবং ওই দুটো আলাদা আলাদা বাটিতে একটাতে বিনসের পেস্টটা নেব এবং একটাতে গাজরের পেস্টটা নেব। নিয়ে সেটা নুনের সাথে মিশিয়ে নিয়ে ওই বাটিগুলোর মধ্যে পরিমাণ মতন ধোসা ব্যাটার যেটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমরা মিশিয়ে নেব, এবং একটা গেরুয়া কালারের এবং একটা সবুজ রঙের ধোসা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে আমি গেরুয়া কালারের ধোসা ব্যাটারটা তৈরি করেছি। এইবারে গ্রিন কালারের ধোসা ব্যাটারটাও তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানেতে একটু তেল ব্রাশ করে নিয়ে তাতে ব্যাটারটা দিয়ে চারিদিকে চাড়িয়ে নেব। এরকমভাবে ভালো করে একটু চাড়িয়ে নেব। এরপর এটা সামান্য শুকনো হয়ে এলে তখন আমি যে বিনসের পেস্ট আর ব্যাটারটা দিয়ে একটা সবুজ রঙের ব্যাটার তৈরি করেছিলাম সেইটা একটা দিকে ভালো করে ডেকোরেট করে দিয়ে দেবো। এরপর গাজর দিয়ে যেটা তৈরি করেছিলাম সেইটা অন্য আরেকটা দিকে ডেকোরেট করে ভালো করে চাড়িয়ে দিয়ে দেবো। এই ব্যাটারটা ঠিক করে দিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে
এটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এইটা আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। ধোসাটা একেবারে রেডি হয়ে গেছে, এবারে এটা সার্ভ করে দেব। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে জানাই আবারও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। জয় হিন্দ।